আমার চ্যানেলের সঙ্গে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি একটা বিষয় নিয়ে আসছি। আপনারা জানেন যে ন্যাশনাল সার্ভিস প্রকল্প, এই প্রকল্পতে 2,37,000 লোক কর্মরত ছিলেন। আমরা 3 মাস প্রশিক্ষণের ফলে বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাহী অফিসাররা আমাদের 3 মাস ট্রেনিং দিয়েছিলেন এবং ট্রেনিংয়ের ভিত্তিতে আমাদের বিভিন্ন সরকারি এবং আধা সরকারি যেসব প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আমরা 2 বছরের জন্য কাজ করেছিলাম। তো আমি মনে করি যে আমাদের এই প্রকল্পটি বাস্তবায়ন হলে আমাদের যে 2,37,000 শিক্ষিত এবং অর্ধশিক্ষিত ছেলেমেয়ে ছিল, আপনারা জানেন যে 2 বছর কর্মরত থাকার পরে যখন তারা চাকরি থেকে সরে গেছে, তখন তাদের পরিবার এবং পরিজন নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শুধু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাতে চাই। আপনারা জানেন আমাদের ন্যাশনাল সার্ভিস প্রকল্পের যিনি হাল ধরেছিলেন কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই, তিনি এই 2,37,000 অর্থাৎ 137টি উপজেলায় যে ছেলে মেয়েগুলো কর্মরত ছিলেন তাদের জন্য প্রতিনিয়ত তিনি চেষ্টা করে যাচ্ছেন। এমন কোনো স্থান নাই যে তিনি তার পদচারণা নেই। আমি এই সকল বেকার ছেলে মেয়েদের পক্ষ থেকে আতিক হাসান রাজা ভাইকে অভিনন্দন জানাই। আমরা আপনার সাথে আছি। এই প্রকল্প যত সময় না হবে থাকব। তো আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে রাজা ভাইয়ের সাথে থাকার জন্য অনুরোধ করছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটি যারা আছেন অন্যান্য নেতাকর্মীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বেকার জীবন অনেক কষ্টের জীবন। আসলে আমরা বেকার থেকে বুঝেছি যে অর্থ না থাকলে আপনজনও পর হয়ে যায়। তো আমি মনে করি এই প্রকল্পে যারা কাজ করেছিলেন, কারণ আমি এই প্রকল্পের যে ফাইলগুলো নিজে করেছি, তো আমি দেখেছি এখানে মাস্টার্স কমপ্লিট, অনার্স, ডিপ্লোমা, আলেম, অনেক শিক্ষিত বেকার এই প্রকল্পে কর্মরত ছিলেন। আসলে বিশাল কষ্টের বিষয়। আমরা 10-11 বছর এই প্রকল্পের আন্দোলনে রয়েছি এবং আগে যে সরকার ছিলেন গণপ্রজাতন্ত্রী শেখ হাসিনা সরকার, তার কাছেও আমরা বহুবার স্মারকলিপি দিয়েছি এবং 5ই আগস্টে যে সরকার পতন হয়, তারপর যে সরকার গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে পেডটা ছিল বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ, এটাকে চেঞ্জ করে বাংলাদেশ বেকার মুক্ত পরিষদ নাম দিতে বলছিলেন, অর্থাৎ সংস্কার। তারা আমাদের কথা দিয়েছিল যে সংস্কার হবে, সব কিছুই সংস্কার হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ন্যাশনাল সার্ভিস প্রকল্পটি বেকার মুক্ত পরিষদ নামে পরিচালনা করছে কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই। আমরা সবাই তার সঙ্গে আছি এবং থাকব। যত সময় আমরা সফলতা না পাবো, সফলতার দুয়ারে না যাব, ততক্ষণ পর্যন্ত আমরা রাজা ভাইয়ের সঙ্গে থাকব। আরও আপনারা জানেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলমের সঙ্গে আমাদের এই বেকার মুক্তি পরিষদের বিভিন্ন বিষয় এবং প্রকল্প
আকারে বাস্তবায়নের জন্য আমাদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাই তিনি দীর্ঘ সময় শফিকুল আলম স্যারের সঙ্গে তিনি দীর্ঘ সময় কথা বলেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো আশা করি ভাই আপনাদের সবাইকে এই বিষয়ে লাইভে এসে জানাবে। তো আমি মনে করি আমাদের 137টি উপজেলায় যে বেকার কর্মী আছেন, আসলে 3 মাস প্রশিক্ষণ করার পরে যে অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতার আলোকে সে একজন লোক সেই প্রতিষ্ঠানটি ভালোভাবে চালাতে পারেন। তো আমার সঙ্গে দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখব নতুন নতুন তথ্য পেতে, নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমি ন্যাশনাল সার্ভিসের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ টপিকস ভিডিওর মাধ্যমে জানাবো। তো আমি আশা করি আমার নতুন চ্যানেলটি দেখে আপনারা এড়িয়ে যাবেন না। মনে রাখবেন, ইউটিউবের মাধ্যমে আমি যেটা করছি এটা আমাদের জাস্ট একটা প্রতিবাদ। তো আমি কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা ভাইয়ের যে অনুষ্ঠানগুলো বা কর্মসূচিগুলো হচ্ছে তারই ধারাবাহিকতায় আমি নতুন নতুন নিউজ আপনাদের দিতে বাধ্য থাকব, যেহেতু আমি আমার উপজেলার এই প্রকল্পের সভাপতি হিসাবে আছি। তো আশা করি আপনারাও আমার সঙ্গে থাকবেন, ধৈর্য ধরে। মনে রাখবেন, ধৈর্যের ধারণ আর মহত্বের লক্ষণ। ধৈর্য হারা হয়ে গেলে সফলতা পিছিয়ে যাবে এবং ধৈর্য ধরে থাকলে সফলতা দরজায় এসে দাঁড়াবে। তো আমি মনে করি আতিক হাসান রাজা ভাই সঙ্গে ছিলাম, আছি, থাকব, এই অঙ্গীকার রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং বেকার মুক্তি পরিষদের যে টপিকসগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি আমার সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। ওকে।